শহরের একটা খুব বড় সরকারি হাসপাতালে এই স্ক্রিনিং কমিটির সামনে আমাকে জামা কাপড় খুলে দাঁড়াতে হয়েছিল। তারা একবারও জিজ্ঞেস করেনি কোথাও আমার আত্মসম্মানে আঘাত লাগছে কিনা। মানে আনফর্চুনেটলি আমি ইউজুয়ালি কাঁদি না এরকমভাবে। আমার তখন প্রচণ্ড কান্না পেয়েছিল, আমি কেঁদেছিলাম। ট্রান্সজেন্ডার মানুষরা এই বিলটা যদি আইন হয়ে যায় তাহলে প্রচণ্ডভাবে সাফার করবেন, কেননা তারা এমনিতেই সামাজিক পরিস্থিতিতে মার্জিনালাইজড। রূপান্তরকামী মানুষদের অধিকাংশের অভিযোগ প্রতিদিন সামাজিক অসম্মানের শিকার হন তারা। এরই মধ্যে পার্লামেন্টে পাশ হয়েছে ট্রান্সজেন্ডার পার্সন প্রোটেকশন অফ রাইটস অ্যামেন্ডমেন্ট বিল 2026। 2014 নালসা জাজমেন্ট বা 2019 ট্রান্সজেন্ডার অ্যাক্টে রূপান্তরকামী মানুষদের যে অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল, নতুন বিল আইনে পরিণত হলে তারা সেই অধিকার হারাবেন বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। যেই ট্রান্সজেন্ডার অ্যাক্ট 2019 ছিল, সেখানে ট্রান্সজেন্ডারের যে ডেফিনেশন ছিল সেই ডেফিনেশনটা খুব ইনক্লুসিভ ছিল। যেমন জেন্ডার কুয়ার মানুষরা তার মধ্যে পড়েছেন, ট্রান্স ম্যান ট্রান্স ওম্যান পড়েছেন, ইন্টারসেক্স মানুষরাও তার মধ্যে পড়েছেন। কিন্তু নতুন যে ডেফিনেশনটা প্রপোজ করা হয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণভাবে ট্রান্স ম্যান ট্রান্স ওম্যানদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। আগের আইনে রূপান্তরকামী মানুষরা লিঙ্গ নির্ধারণ করার অধিকার পেতেন। অভিযোগ, নতুন বিলে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। আগের লেজিসলেশনে সব থেকে বড় কথা, সেখানে লিঙ্গ স্বনির্ধারণের যে অধিকার দেওয়া হয়েছিল সেই রাইটসটাকেই পুরো নস্যাৎ করে দেওয়া হয়েছে। এখন যেটা হয়েছে নতুনে, সেখানে একটা স্ক্রিনিং কমিটি বসানো হয়েছে, মানে খবরদারি করা হবে আপনার ওপরে, এবং সেখানে শুধু স্ক্রিনিং কমিটি বসানো হয়েছে তাই নয়, স্ক্রিনিং কমিটি আপনাকে জাজ করবে, তারা ফিজিক্যালি জাজ করবে, করে তারা বুঝবে যে যদি আপনি ট্রান্সজেন্ডার হন, মানে দিস ইজ রিয়েলি ভেরি রেডিকিউলাস অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ ভেরি আনসাইন্টিফিক। কতটা ট্রান্সজেন্ডার সেটা প্রমাণ করার কোনো রকম কিন্তু কোনো প্রভিশন নেই, কোনো ডায়াগনোসিস নেই। মানে আমরা বলছি যে যেরকম একজন পুরুষ বা নারী, সিসজেন্ডার পুরুষ বা নারী, তাদের ক্ষেত্রে তিনি কতটা পুরুষ তিনি কতটা নারী সেরকম ডায়াগনোসিস হয় না। তাহলে ট্রান্স পার্সনদের ক্ষেত্রে এই ডায়াগনোসিসের কোন মানে কি বলবো, কোন টুলসটা তারা ইউজ করবেন, যে এই টুলসটা দিয়ে আমরা মেপে নেব? কিন্তু এরকম তো সায়েন্টিফিক টুলস কোনো সারা পৃথিবীতে কোথাও নেই। তো এইটা ভেবেই নালসা ভার্ডিক্ট দেওয়া হয়েছিল যে লিঙ্গ স্বনির্ধারণের অধিকার, এবং সেই জায়গাটাকে পুরো অমিট করে দেওয়া হয়েছে। তিস্তাদের আশঙ্কা, তারা রূপান্তরকামী কিনা তা পরীক্ষা করার কমিটি তৈরি হলে তাদের অসম্মান বহুগুণ বেড়ে যাবে। এই যে স্ক্রিনিং কমিটির অশিক্ষা এবং তাদের যে অসৎ উদ্দেশ্য, এটা কিন্তু আমি আজকে তো হচ্ছে, অফিসিয়ালি হচ্ছে, আনঅফিসিয়ালি কিন্তু আমার সময় থেকে চলছিল। শহরের একটা খুব বড় সরকারি হাসপাতালে এই স্ক্রিনিং কমিটির সামনে আমাকে জামা কাপড় খুলে দাঁড়াতে হয়েছিল। তারা একবারও জিজ্ঞেস করেনি কোথাও আমার আত্মসম্মানে আঘাত লাগছে কিনা। মানে আনফর্চুনেটলি আমি ইউজুয়ালি কাঁদি না এরকমভাবে। আমার তখন প্রচণ্ড কান্না পেয়েছিল, আমি কেঁদেছিলাম। তখন ওরা বললেন যে না, আপনার তো ভালোর জন্যই হচ্ছে। না, আমার তখন মনে হয়েছিল যে ভালোর জন্য তো বাকি মানুষদেরকে এই পরীক্ষাটা দিতে হয়। নতুন এই বিলে হিজড়া, কিন্নর, আরাভানির মতন নির্দিষ্ট সামাজিক বা সাংস্কৃতিক পরিচয় আছে এমন মানুষদের রূপান্তরকামী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে তাদেরকেও এই স্ক্রিনিং কমিটির সামনে রূপান্তরকামিতার পরীক্ষা দিতে হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এখানে শুধুমাত্র কয়েকটি শ্রেণীকে, কয়েকটি সোশিও কালচারাল আইডেন্টিটিকে ট্রান্সজেন্ডার আইডেন্টিটি বলে এখানে এস্টাবলিশ করা হয়েছে, তাদেরকে সেই স্বীকৃতিটা দেওয়া হয়েছে। লাইক হিজড়া পেশায় যারা আছেন, অন্যান্য স্টেটে যারা আছেন, যোক্তা, তারপরে আরাভানি। তো এই যে সোশিও কালচারাল যে আইডেন্টিটিগুলো, এইগুলোকে জেন্ডার আইডেন্টিটি বলে গুলিয়ে দেওয়া হলো। একটা প্রফেশনাল আইডেন্টিটিকে ইচ্ছে করে গুলিয়ে দেওয়া হলো। 2019-এ যে লটা এসেছিল সেখানে তো সব কিছু জেনে শুনে বুঝে শুনেই করা হয়েছিল সেই লটা। একটা পলিটিক্যাল খেলা কিন্তু ভিতরে ভীষণভাবে আছে, যেই জায়গাটা থেকে এটা করা হয়েছে, এবং সেটাকে ডিভাইড অ্যান্ড রুলস। সামাজিক বা সাংস্কৃতিক পরিচয় আছে এমন রূপান্তরকামী মানুষ, অর্থাৎ কিন্নর, যোক্তা বা আরাভানি সম্প্রদায়ের মানুষদের কি সুরক্ষা দেবে এই বিল? আইনজ্ঞদের মত, তাদের সুরক্ষাও নিশ্চিত নয়, বরং সামাজিক এবং প্রশাসনের হাতে এদের প্রতি বৈষম্যের নতুন অস্ত্র তুলে দিতে পারে নতুন এই বিল। এই যে প্রপোজড অ্যামেন্ডমেন্টটা হয়েছে, এই অ্যামেন্ডমেন্টের দ্বারা
কিন্তু হিজড়া ঘরানা বা যারা কিন্নর, আরাভানি, যোক্তা এটসেট্রা এটসেট্রা তারাও কিন্তু সুরক্ষিত নয়। কেন নয়? কারণ সেকশন 18-এ একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কেউ যদি কোনো বাচ্চাকে বা কোনো মানুষকে জোর করে ট্রান্সজেন্ডার করায়, তার জেনিটাল মিউটিলেশন করায়, বা তার কোনোভাবে তাকে ফোর্স করে ট্রান্সজেন্ডার হতে, তাহলে সেখানে 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড অবধি আছে। এর মানে কি? এর মানে হচ্ছে পুলিশের হাতে এই অস্ত্রটা দিয়ে দেওয়া হলো যে সে যে কোনো কিন্নর বা হিজড়া যেই ঘরানাগুলো আছে, যেই থাকার জায়গা তারা একসাথে থাকে, সেইখানটায় সে রেইড করে বলতে পারে আমার কাছে খবর আছে যে এখানে এরকম করা হচ্ছে, এবং সেখানে কিন্তু একটা অর্থনৈতিকভাবে তাদের এক্সপ্লয়েট করার জায়গা তৈরি হয়ে গেল। পুলিশ যেই এক্সপ্লয়টেশনটা আগে সমকামী মানুষদের বা ট্রান্স মানুষদের ওপর করত, সেই জায়গাটা আবার ফিরে এলো। অধিকার রক্ষা কর্মীদের দাবি পুরনো আইনও সম্পূর্ণভাবে মানবিক ছিল না, কিন্তু অ্যামেন্ডমেন্টের ফলে সামনের দিকে এগিয়ে চলার বদলে আইন পিছনের দিকে হাঁটছে। ট্রান্সজেন্ডার মানুষরা এই বিলটা যদি আইন হয়ে যায় তাহলে প্রচণ্ডভাবে সাফার করবেন, কেননা তারা এমনিতেই সামাজিক পরিস্থিতিতে মার্জিনালাইজড। 2014 সালে নালসা জাজমেন্টের পরেও, আজকে 12 বছর পরেও তাদের কিন্তু সেই সামাজিক মর্যাদার জায়গা তারা পাননি। এই বিলটা পাশ হলে পর কিন্তু তারা এবং একটা মেজর সেকশন তারা ট্রান্সজেন্ডার হিসেবে আইডেন্টিফাই করতে পারবেন না নিজেদের, এবং ট্রান্সজেন্ডার অ্যাক্টে যা যা প্রোটেকশন দেওয়া হয়েছে বা যা যা রাইটস দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তারা আর পাবেন না। সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি কমিটি কেন্দ্রকে এই বিলটি প্রত্যাহার করতে অনুরোধ করেছে। এরই মধ্যে বুধবার পার্লামেন্টে পাশ হয়েছে বিলটি। তবে মানবাধিকার কর্মীরা আরও বড় আন্দোলনের পথে নামবেন বলে জানিয়েছেন।